আমি কমপ্লিট করতে পারি নাকি এটা দেখার জন্য তোমাদের ফুল চ্যালেঞ্জটা দেখতে হবে। আবার মুকেশ ব্লগ চলে আসছে। লিভিং ইন 100 টাকা, লিভিং ইন হাসি। আগে হচ্ছে আমি নুডলসটা খাই, আমি নুডলসের সামনে অনেক কিছু অ্যাড করছি এখানে, টমেটো সস। হেই গাইস, আসসালামু আলাইকুম। আমি রাশিক রাহাবার। আমার আরো একটি নতুন ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে খুবই ইন্টারেস্টিং একটা 24 আওয়ার চ্যালেঞ্জ করতে চাচ্ছি, এন্ড সেটা হচ্ছে লিভিং অনলি অন 100 টাকা ফর 24 আওয়ার্স। মানে এই 24টা ঘন্টা, আজকের 24টা ঘন্টা আমি শুধুমাত্র 100 টাকায় কাটাবো। মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক, ডিনার, এই চারটা জিনিস আমাকে 100 টাকার ভিতরে শেষ করতে হবে। অ্যান্ড আই রিয়েলি ডোন্ট নো যে এই চ্যালেঞ্জটাকে আমি কমপ্লিট করতে পারবো নাকি, কারণ এই 100 টাকার ভিতর ব্রেকফাস্ট করতে হবে, লাঞ্চ করতে হবে, স্ন্যাক্স খেতে হবে, ডিনার করতে হবে, অ্যান্ড ইটস টু মাচ হার্ড। সো লেটস সি যে এই চ্যালেঞ্জটা আমি কমপ্লিট করতে পারি নাকি। সো বেশি কথা না বাড়ে চলো চ্যালেঞ্জটা শুরু করা যাক। চ্যালেঞ্জটা শুরু করার আগে এখনো পর্যন্ত যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবে, আর অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবে। সো তোমাদের সাথে আমি দেখা করছি কিছুক্ষণ পরেই আমার ব্রেকফাস্টটা নিয়ে। সো দেখতে থাকো ব্লগটাকে। সো হেয়ার ইজ মাই ব্রেকফাস্ট। আমি নিয়েছি 15 টাকার একটা ম্যাগি, অ্যান্ড নিয়েছি 5 টাকার একটা চা। যেহেতু একটা টি ব্যাগ 5 টাকা, তাই আমি চাটাকেও 5 টাকায় ধরেছি। সো দুইটা মিলিয়ে হয়েছে 20 টাকা, অ্যান্ড আমার কাছে আছে আর 80 টাকা। এই 80 টাকার ভিতর আমার লাঞ্চ, দেন স্ন্যাক্স আর ডিনারটা শেষ করতে হবে। আমি এখনো জানি না আমি কি কি খাবো। সো লেটস সি। আগে হচ্ছে আমি নুডলসটা খাই। আমি নুডলসটা চামচ আনতে ভুলে গেছি। ওয়েট আ সেকেন্ড। সো হিয়ার ইজ মাই স্পুন। সো খেয়ে দেখি কেমন হয়েছে। আমি কিচ্ছু দেখি নাই, শুধু তেল, ম্যাগি নুডলস অ্যান্ড ম্যাগি নুডলসের মশালা। ম্যাগি নুডলস না, এটা চপস্টিক নুডলস ছিল। আমার বাসায় ম্যাগি নুডলস ছিল না, তাই 15 টাকার একটা চপস্টিক নুডলস ছিল, সেই চপস্টিক নুডলসটাকে আমি রান্না করেছি। সো নাও হ্যাভ ইট। গুড, কিছু দেয় না, তাও মজা হয়েছে। আর ম্যাগি কার না ফেভারিট, ম্যাগি বা নুডলস যে কোনো, আমার তো অনেক ফেভারিট নুডলস। এটা যেই নুডলস খুব। তো আমি আমার ব্রেকফাস্টটা শেষ করি, তোমাদের সাথে আবার দেখা করছি আমার লাঞ্চের ডোজটা নিয়ে। সো দেখতে থাকি। হিয়ার ইজ মাই লাঞ্চ। লাঞ্চে আমি নিয়ে আসছি হচ্ছে 30 টাকার খিচুড়ি অ্যান্ড ডিম একটা 10 টাকা, মিনস 40 টাকা, প্লাস 5 টাকার চুটকি ভর্তা। সো টোটাল হয়েছে এখানে 45 টাকা, আর সকালে খাইছিলাম আমি 20 টাকা। সো ইন টোটাল ইটস 65 টাকা। তো আমার কাছে আছে আর 35 টাকা। এই 35 টাকা দিয়ে আমার ডিনার করতে হবে, আর বিকালে বা সন্ধ্যায় কিছু একটা খাইতে হবে। আমি জানি না কি খাবো এই 35 টাকায় 2 বেলা। সো লেটস সি, আগে এটা শেষ করি, পরে আবার ওগুলা দেখা যাবে। আর তোমাদেরকে তো দেখাইলাম যেগুলো হোটেল থেকে নিয়ে আসছি। সো হোটেলে ওরা ভিডিও অ্যালাউ করতেছিল না, বলতেছে যে না আমাদের হোটেলে ভিডিও করা যাবে না, তাই আমরা আর ভিডিও করি নাই। সো দামটা তো বলে দিলাম, খিচুড়ি 30 টাকা, ডিম 10 টাকা, শুটকি ভর্তা 5 টাকা, যেহেতু শুটকি ভর্তা অনেক কম নিছি। সো ইন টোটাল ব্রেকফাস্ট আর লাঞ্চ মিলায় 65 টাকা হয়েছে, আর আছে আমাদের কাছে 35 টাকা। সো খাই এটা আমি আগে। মজা, 30 টাকা অনুযায়ী অনেক মজা। সো লাঞ্চটা তো আমি শেষ করে নিলাম, তো তোমাদের সাথে আমি দেখা করতেছি
আর কিছুক্ষণ পরে 5টা 5:30টার দিকে একটা ইভিনিং স্ন্যাক নিয়ে। সো দেখতে থাকো ব্লগটাকে, এন্ড এখনো লাইক না দিয়ে থাকলে লাইক দিয়ে দাও। সো দেখা করতেছি আমি কিছুক্ষণ পর। সো আমি এখন চলে এসেছি আমার ইভিনিং স্ন্যাক নিয়ে, অ্যান্ড যেহেতু এই চ্যালেঞ্জটা আমি শীতে করছি, শীতের দিনে, সো আমি মনে করছিলাম যে এই চ্যালেঞ্জটা পিঠা ছাড়া পুরোপুরি ইনকমপ্লিট, তাই এখানে আমি 10 টাকা দিয়ে একটা পিঠা নিয়ে আসছি। সো আমার ব্রেকফাস্টে গেল 20 টাকা, দেন হচ্ছে লাঞ্চে গেল 45 টাকা, টোটাল 65 টাকা, আর এখানে 10 টাকা, তো 75 টাকা। তো এই পর্যন্ত আমি 75 টাকার জিনিস কিনছি। রাতে শুধু আমার কাছে আছে 25 টাকা। আমি জানি না 25 টাকা দিয়ে আমি রাতের বেলা কি খাবো, সেইটা জানার জন্য তোমাদের ফুল ব্লগটা দেখা লাগবে। সো ভাপা পিঠা ইজ ওয়ান অফ মাই ফেভারিট পিঠা, আগে বলে নেই। সো লেট মি হ্যাভ ইট। সো লেটস হ্যাভ ইট। অনেক মজা। আগে বললাম যে আমার ভাপা পিঠা অনেক ফেভারিট, তবে এটা বেশি করে গুড় দিয়ে নিছি আমি। সো ইটস রিয়েলি ইয়ামি। আমার চিতই পিঠা থেকে ভাপা পিঠাটা বেশি ভালো লাগে। আর কেউ যদি জিজ্ঞেস করে ফেভারিট পিঠা, আমি বলতে পাটিসাপটা দেন ভাপা পিঠা। ভাপা পিঠা লাইক অনেক মজা লাগে আমার। আমি কিন্তু ভাবি যে আমার লাগে এর মধ্যে দিতে ফাইনাল ম্যাক্স দিও। লাস্ট বাইট আমার মুখে। সো আমার তো ইভিনিং স্ন্যাকও শেষ। সো সব মিলায় আমার 75 টাকা হয়েছে, মানে 75 টাকা। আর আমার বাকি আছে 25 টাকা। এই 25 টাকার ভিতর আমার রাতের খাবার মানে ডিনারটা শেষ করতে হবে। সো জানি না কি খাবো এই 25 টাকায়। ওকে, লেট মি থিঙ্ক করে চিন্তা করে তোমাদেরকে আবার জানাচ্ছি যে রাতের বেলা কি খাবো। সো দেখতে থাকো ব্লগটাকে। তো সন্ধ্যাবেলা যেহেতু হালকা হালকা শীত পড়ছে, তাই আমরা ছাদের একটা সাইডে এরকম একটা আগুন ধরাইছি, আর হচ্ছে লাইট ধরাইছি আমরা র্যাকেট খেলার জন্য। তো দেখতে থাকো ব্লগটা। কিছুক্ষণ পরে আমি 25 টাকা দিয়ে আমার ডিনারটা সারতে যাব। কি খাবো এখন পর্যন্ত আমি ডিসাইড করতে পারি নাই। সো হোটেলে যাবো অ্যান্ড দেখবো যে কি পাই। এখানে স্যান্ডউইচ যেটা, এটা সব থেকে কম দাম। স্যান্ডউইচটা হচ্ছে 30 টাকা। সো আমার বাজেট হচ্ছে মাত্র 25 টাকা, বিকজ সকাল থেকে আমি খাইতেছি অ্যান্ড আমার কাছে 25 টাকা আছে লেফট। সো সেইটা দিয়ে আমাকে ডিনারটা করতে হবে। সো এছাড়া সবগুলোর বেশি দাম। সো আঙ্কেল, স্যান্ডউইচটা কি 25 টাকা রাখা যাবে আমার জন্য? সো এখন আমি 25 টাকা দিয়ে একটা স্যান্ডউইচ নিয়ে নিতেছি। সো বাসায় যে আবার দেখা করতেছি তোমাদের সাথে। সো তোমরা তো দেখলে যে আমি দোকানে গেলাম, অ্যান্ড সব থেকে কম দাম ছিল হচ্ছে বার্গারটার, সরি স্যান্ডউইচটার। সো স্যান্ডউইচটার দাম ছিল হচ্ছে 30 টাকা। আমি লোকটাকে অনেক বলার পর হি গেভ মি ইট ইন 25 টাকা। সো লাস্ট 25 টাকা বাকি ছিল, সেটা দিয়ে আমি একটা স্যান্ডউইচ নিয়ে আসছি। আর এটা ইউনো এ জায়গার লাইক লোকাল দোকান বলে না, কয়েকটা এলাকার এরকম দোকান, লাইক ইটস নট ভেরি পপুলার। আর 30 টাকার স্যান্ডউইচ কেমনই বা হবে। সেই জন্য বাসায় আনার পর আর কোনো অপশনও ছিল না। অন্য একটা হোটেল ছিল, সেটা বন্ধ ছিল। বাসায় আনার পর এটাকে একটু আমি কাস্টমাইজ করছি। সো এখন খেয়ে দেখি কেমন লাগে এটা। অ্যান্ড দিস ওয়ান ইজ দ্য লাস্ট মিল অফ দিস ডে। বাঁচা গেল আর লা, কত যে কষ্ট হয়েছে চ্যালেঞ্জটা করতে। লাইক এত টাকা বাঁচা আমি জীবনে খাই নাই। 24 বার ভাবা লাগছে একটা জিনিস কেনার সময় যে আমি কি রাত্রে খাইতে পারবো, আমি কি দুপুরে খাইতে পারবো। সো লেট মি হ্যাভ ইট। বেশি বড় কামড় নিয়ে ফেলছি।
বাসায় রান্নার পর অনেক কিছু অ্যাড করছি এখানে। টমেটো সস বাসায় আনার পর আমি এটার ভিতর টমেটো সস অ্যাড করছি, প্লাস কিউকাম্বারস অ্যাড করছি, প্লাস বারবিকিউ সস ছিল সেটা একটু অ্যাড করছি। নাও ইট টেস্ট গুড, মোটামুটি ভালো লাগতেছে। 25 টাকা অনুযায়ী ইটস গুড। আর ওইটা তো খালি আমি জীবনে খাইতে পারতাম না। কি দেওয়া ছিল আমি বলি, ভিতরে জাস্ট একটু ম্যায়োনিজ দেওয়া ছিল অ্যান্ড চিকেন দেওয়া ছিল লাইক 2-3 টুকরা। সেটাকে একটু কাস্টমাইজ করছি, এখন একটু ভালো লাগতেছে খাইতে। এন্ড এই স্যান্ডউইচ খেয়ে আমাকে সারা রাত থাকতে হবে। আর এখন বাজে রাত 9টা, তাড়াতাড়ি ঘুমায় যেতে হবে, নাহলে রাত্রেবেলা আবার ক্ষুধা লাগে স্টার্ট হবে। Last bite. অনেক তো খাইলাম সারাদিন, মোটামুটি অনেক খাইছি। 100 টাকার ভিতর যতটুক খাওয়া যায় তো ঠিক ততটুকুই খাইছি। আসলে দিস চ্যালেঞ্জ ইজ কোয়াইট ডিফিকাল্ট, কারণ এরকম চ্যালেঞ্জ আমি আমার চ্যানেলে আগে করি নাই, অ্যান্ড আই থিঙ্ক বাংলাদেশে এখন পর্যন্ত এরকম কেউ চ্যালেঞ্জ করে নাই। সো আই এম দ্য ফার্স্ট পার্সন টু ডু দিস চ্যালেঞ্জ ইন বাংলাদেশ। সো আশা করছি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। আর 100 টাকার ভিতর যে এই চ্যালেঞ্জটা কতটা হার্ড ছিল সেটা তো শুধু আমি জানি, কারণ যখন আমি ধরো লাঞ্চে কিছু একটা খাবো, কয়বার যে ভাবছি যে আমি কি ইভিনিং এ খাইতে পারবো, আমি কি রাত্রেবেলা খাইতে পারবো, এরকম কোনো চ্যালেঞ্জ আমি আর করিনি, এত হার্ড চ্যালেঞ্জ। এটা সব থেকে হার্ড চ্যালেঞ্জ ছিল। তো আশা করছি আমার এই চ্যালেঞ্জটা তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিবে ভিডিওতে, শেয়ার করে দিবে ভিডিওটি, আর কমেন্ট করে জানাতে ভুলবে না আমার এই স্পেশাল চ্যালেঞ্জটা তোমাদের কেমন লাগলো। আর যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে, দেরি কিসের, এখনই যে সাবস্ক্রাইব করে ফেলো। আর পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই একটা ক্লিক করে দিবে, যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা নোটিফাইড হয়ে যাও। সো দেখা হবে অন্য কোনো আরেকটা ব্লগে। টিল দেন স্টে উইথ মি, স্টে উইথ মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।